ভাত দেবার মুরুদ নাই, কিল দেবার গোসাই হয়েছেন। এখন বিচার বিভাগের উপর চেপে বসেছেন জনাব ইউনূস এবং আসিফ নজরুল। দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকার অসহায় নীরব ভূমিকা পালন করছে। আপনি সেগুলো করতে পারেন না। গোসাই ভাত দেবার মুরুদ নাই, কিল দেবার গোসাই হয়েছেন। এখন বিচার বিভাগের উপর চেপে বসেছেন। অতীতের সমস্ত নিয়ম কানুন, কাস্টমারি, সংবিধানে দিক নির্দেশনা ব্যত্যয় ঘটিয়ে আপনি নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন। আপনি হাইকোর্ট বেঞ্চকে আবার বিভক্তি আনার জন্য বিভিন্ন জায়গায় পার্মানেন্ট বেঞ্চ করার নামে ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্টকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি এটা কোথায় পেয়েছেন? জনাব ইউনূস এবং আসিফ নজরুল দুইজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। কেন? 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনি অর্ডিন্যান্সের পর অর্ডিন্যান্স জারি করছেন। এইসব অর্ডিন্যান্সের কি মূল্য আছে? আগামীতে যারা সরকার গঠন করবে, নির্বাচিত প্রতিনিধিরা, এইসব অর্ডিন্যান্স যদি ফেলে দেয় তখন আপনাদের কি অবস্থা হবে? তখন তো জনগণ আপনাদেরকে বিচার চাইবে। আপনারা এইসব অর্ডিন্যান্সের মাধ্যমে যেসব অপকর্ম করে যাচ্ছেন, এই অপকর্মের জবাবদিহিতা আপনাদেরকে জাতির সামনে দিতে হবে এবং আপনারাও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে হতে পারে। তাই দয়া করে বিচারপতি নিয়োগে যেসব কার্যক্রম গ্রহণ করেছেন, আমরা আইনজীবী সমাজ মনে করি এটা সংবিধানের পরিপন্থী। এবং যেসব ঘটনা আপনারা ঘটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, অতীতেও যেরকম এই বিচারপতি নিয়োগে শেখ হাসিনা এবং তার সরকার ৯-৬ করেছিল, আপনি এখন 18 আর 12 শুরু করেছেন। এইটা আমরা কোনোদিনও মেনে নেব না। দয়া করে এই পথ থেকে বিরত থাকেন। যদ্দূর করেছেন আর যেন এক পাও এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের কার্যক্রম গ্রহণ না করেন, কারণ আপনারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন। সুতরাং বিতর্কিত কোনো কমিটি, যাচাই বাছাই কমিটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেবে, আইনজীবী সমাজ সেটা কখনো মেনে নেবে না। আশা করি আপনি আমাদের মেসেজটা পেয়ে যাচ্ছেন। না হলে সারা বাংলাদেশের 80,000 আইনজীবী ঐক্যবদ্ধভাবে আপনাদের এই ধরনের কার্যক্রমকে আমরা রুখে দিতে বাধ্য হব।